নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কাকলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে চড়ক পুজো। চৈত্র মাসের শেষের দিন চৈত্র সংক্রান্তিতে এই পুজো অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই পুজো করে থাকেন। লিঙ্গ পুরাণে নৃত্যগীতের কথা উল্লেখিত। 1485 খ্রিস্টাব্দে এক রাজা সুন্দরানন্দ ঠাকুর নামে এই পুজো প্রচলন করেন। পূজার সন্ন্যাসীদের মধ্যে কোনো পুরোহিতের প্রয়োজন হয় না। নীল পূজা, গম্ভীরা পূজা শিবের গাজন নামেই পরিচিত। আগের দিন গাছটিকে এই যে দেখুন পাটাতন নিয়ে এসেছে, এটার ওপরেই সন্ন্যাসীরা পুজো করে থাকেন এবং সেটাকেও আমি বললাম যে তুমি একটু পুজো করে দাও। মানে সরিষার তেল পাটার সামনে থেকে শেষ অবধি দিয়ে বাড়ির কয়েকটা গাছের জবা ফুল সেটা দিয়ে দিয়েছিল এবং কিছুটা সিঁদুর দিয়েও পুজো করে নিয়েছিল। সন্ন্যাসীরা কিন্তু জানেন দীর্ঘ 1 মাস নিরামিষ আহার করে থাকেন এবং খুব শ্রদ্ধা সহকারে এই পুজো করেন। নীল পূজা আবার গম্ভীরা পূজা শিবের গাজন নামেও পরিচিত। এই যে দেখুন, যেখানে যেভাবে হয় সেইভাবেই পুজো তারা করে থাকেন। কেউ কেউ আবার গাছটিকে পরিষ্কার করে পরের দিন জল ভরা পাত্রে শিবলিঙ্গ রেখে পুজো করে বুড়ো শিবের পুজো করা হয়। এই যে দেখুন পাকড়াতনটি মন্দিরে পুজো হচ্ছে। এটা হচ্ছে আমাদের মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের পুজো। আমি সন্ধ্যের সময় গিয়েছিলাম দেখার জন্য, পাটাতনটি ঢাকাই ছিল। পুজোর বিশেষত্ব হলো আগুনের উপর হাঁটা, ছুরি কাটাতে হাঁটা, তারপরে লাফানো হয়, অগ্নি নৃত্য, হাজরা পুজো, এই সমস্ত কিছু এই পুজোতে করা হয়। এই যে আমার কাকু, মানব কাকু, উনি কিন্তু এইখানে মন্ত্রণা উচ্চারণের মাধ্যমে, ধূপ ধুনোর মাধ্যমে দেহ বশীকরণ ও আরও অন্যান্য কিছু করে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন এইখানে ধূপ ধুনো দেওয়া হচ্ছে, সিঁদুর দেওয়া হচ্ছে, খাজরা ও দেহ বশীকরণ কি করে হয়, চালনের পুজো হচ্ছে। বলা হয় এত ধূপ, সেত ধূপ, রেত ধূপ, কাল ধূপ, 4 ধূপ করিয়া চুর, এই ধূপের গন্ধে যাবে শ্রী কৈলাসপুর। এই ধূপের গন্ধে নাচে আপাল গোপাল, এই ধূপের গন্ধে নাচে বড় ভাই বৈশাখ। এই ধূপের গন্ধে নাচে কার্তিক গণেশ, এই ধূপের গন্ধে নাচে ঢাকি সন্ন্যাসী, এই ধূপের গন্ধে নাচে লক্ষ্মী সরস্বতী। শনিবারে মঙ্গলবারে চারালের মেয়ে উপকূলে ধাই। কিসের জন্য কালী? শ্মশানেতে যায়। শ্মশানেতে গিয়ে কালী কাটেন কলার মাছ কাটিয়া কালী বসিলেন ধ্যানে, আদ্যারূপে শিখাইলেন মরার বাহনে। মরা দেখে মরা খায়, মরা দেখে ঘিন ঘিনায়, মরার পৃষ্ঠে দিয়ে পাও, ভোলা মহেশ্বরে তুমি ধূপ নাও। যে দেখুন শ্মশানে ভূত প্রেতদের জন্য ওখানে পুজো করা হয়। ওখানে ভোগ নেওয়া হয়েছে, মালসাতে করে ধূপ ধুনো দেওয়া হয়েছে, তিল জব নেওয়া হয়েছে, উনি পুজো করছেন। এই যে দেখুন যাদের গায়ে চালান করা হয়েছে কীভাবে তারা উৎপাত করছে, পুজো করতে হচ্ছে।
সুন্দর লাগে। অনেক জায়গায় কুলোর মধ্যে মাথায় খুলি রেখে আটা দিয়ে রাক্ষস রূপে সাজিয়েও চালান করা হয়। যে যখন সন্ন্যাসীরা বলেন শিব শিব মহাদেব দেব দেব মহাদেব। দেখলেন মা কালীর হাতের মধ্যে মাথার খুলি ছিল, এটা আমাদের মা শীতলা মন্দিরেই থাকে। বিভিন্ন রকমভাবে পূজা হয়, দৈহিক যন্ত্রণা পূজা বলে স্বীকৃত। পিঠে হাতে মাংস করা হয় এবং মাথাটা ফাটিয়ে দিল। দেখুন পিঠের মধ্যে বড়শি গাঁথা রয়েছে, নিয়ে আমার খুব পরিচিত দাদা। এই দেখুন মানব কাকু, যে পেছনের যে ভাইটি রয়েছে তার গলাতে গায়ে তো দেখুন বড়শি দেওয়া হয়েছে গালে। ওরা খুব মন্ত্রের মাধ্যমে আপনারা দেখতেই পাবেন, সিঁদুরের উপর মন্ত্র ফুঁকে কি সুন্দরভাবে ওটা টেনে বার করে সিঁদুরটা লাগিয়ে দেবে এবং রক্তপাত সঙ্গে সঙ্গে কমে যাবে। শিব ঠাকুরের একটা বিশাল মাহাত্ম্যও কাজ করে, বলুন বিশ্বাসে কি না পাওয়া যায়। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কিন্তু এই পুজোর
এই রকম চড়কটা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু আমাদের সমাজে তো সেটা আর বন্ধ হওয়ার নয়, যেহেতু এটা আমাদের ঐতিহ্য। দেখতে থাকুন। খুব কষ্ট হয় জানেন তো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, পাশে থাকবেন, সাথে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।